আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকে দেখাবো জাতীয় বৃক্ষ মেলা 2024 এর প্রথম পুরস্কার বিজয়ী আশুলিয়া গার্ডেন সেন্টার মোহাম্মদ সানি ভাইয়ের নার্সারি। আশুলিয়া গার্ডেন সেন্টার জাতীয় বৃক্ষ মেলা 2024 এর প্রথম পুরস্কার বিজয়ী সানি ভাইয়ের সাক্ষাৎকার শীঘ্রই দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জাতীয় বৃক্ষ মেলায় প্রথম পুরস্কার বিজয়ী আশুলিয়া গার্ডেন সেন্টারের স্টল। বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন জাতের গাছ রয়েছে, ইনডোর আউটডোর বনসাই, দেশি বিদেশি নানান প্রজাতি দিয়ে সাজানো রয়েছে আশুলিয়া গার্ডেন সেন্টার। 2024 জাতীয় বৃক্ষ মেলায় প্রথম পুরস্কার বিজয়ী আশুলিয়া গার্ডেন সেন্টার। দেখুন আঙ্গুর ফল ঝুলছে, বাহারি দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে সানি ভাইয়ের নার্সারিতে আশুলিয়া গার্ডেন সেন্টারে। সানি ভাইয়ের সাক্ষাৎকারও অবশ্যই 2-1 দিনের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব, সময়ের জন্য পারতেছি না। সবাই আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন জাতীয় বৃক্ষ মেলা 2024 প্রথম পুরস্কার বিজয়ী আশুলিয়া গার্ডেন সেন্টার। আমরা রয়েছি আশুলিয়া গার্ডেন সেন্টারে। বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে। সানি ভাই নিজে বিদেশে গিয়ে বিভিন্ন প্রজাতির গাছ ইম্পোর্ট করে থাকে এবং পাইকারিভাবে সানি ভাইয়ের অনেক নাম রয়েছে। অনেক বড় বড় নার্সারিও সানি ভাইয়ের কাছ থেকে গাছ সংগ্রহ করে থাকে। এই যে সানি ভাইয়ের আব্বায় ক্যাশে বওয়া রয়েছে আশুলিয়া গার্ডেন সেন্টার। আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলা 2024 একেবারে শেষ পর্যায়ের রেজাল্ট নিয়ে হাজির হয়েছি। বৃক্ষ মেলার 2024 প্রথম পুরস্কার বিজয়ী আশুলিয়া গার্ডেন সেন্টার। আশুলিয়া গার্ডেন সেন্টারের কয়েকটা বাগান রয়েছে, মূলত সবচেয়ে বড় বাগান এবং সেল সেন্টার রয়েছে আশুলিয়া দোসাইত স্কুল মাঠে। আশুলিয়া গার্ডেন সেন্টার, ওখানে দেশি বিদেশি বাহারি গাছ পেয়ে যাবেন। আরও একটা সেল সেন্টার রয়েছে আশুলিয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে। আশুলিয়া গার্ডেন সেন্টারে দেশি বিদেশি ইনডোর আউটডোর হাজার হাজার প্রজাতির নতুন নতুন আনকমন দুর্লভ প্রজাতির ফল ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এর আগেও আমরা আশুলিয়া গার্ডেন সেন্টারের ভিডিও দিয়েছি। এই যে দেখুন বিদেশি খেজুর, বিদেশি বিভিন্ন গাছ রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। অবশ্যই যখন জাতীয় বৃক্ষ মেলায় সবচেয়ে প্রথম পুরস্কার পেয়েছে, তাহলে আশুলিয়া গার্ডেন সেন্টার সবচেয়ে ভালো নার্সারি বলা যায়, বাংলাদেশের 1 নম্বর নার্সারিও বলা যায়। আশুলিয়া গার্ডেন সেন্টারে হাজারো প্রজাতির দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এক প্রকার বলা যায় সবচেয়ে কোটিপতি নার্সারি আশুলিয়া গার্ডেন সেন্টার। জাতীয় বৃক্ষ মেলায় প্রথম পুরস্কার বিজয়ী। দেখুন থাই সবেদা গাছে ঝুলছে। অনেকে আবার হয়তোবা বলবেন, অনেক কিছুই বলবেন, এই যে গাছগুলান গাছ কেনার কাস্টমার রয়েছে। ধরেন আপনাদেরকে একটা গল্পর মতন বলি, একটা মামপানি একটা সামান্য ছোট দোকানে হাফ লিটার মামপানি 20 টাকা নেয়। ঠিক ওই হাফ লিটার মামপানিয়েই একটা 5 স্টার রেস্টুরেন্টে 60 টাকা নেয়। আবার ওই হাফ লিটার মামপানিয়েই এয়ারপোর্টে কিংবা আরও বড় কোনো স্থানে রেডিসন হোটেলে এই ধরনের জায়গায় 100 টাকা নিয়ে থাকে। কিছু কিছু জিনিস রয়েছে আকার এবং জাত এবং এটার মূল্যায়ন ভেদে দাম নির্ভর হয়ে থাকে। এই যে সিমেন্টের টপে রয়েছে, একটা সিমেন্টের টপে 1000 টাকা 800 টাকা বানাইতে লাগে। তারপর একটা গাছ, একটা সব গাছে ফল ধরে না, 1000 গাছ ধরেন ড্রামে বসাইলে তার থেকে 600-700 গাছ বিক্রির মতন হয়। এ ধরনের একটা ওয়েস্টেজ খরচ রয়েছে, এটা আপনাদের বুঝতে হবে। আর নার্সারিওয়ালাদের সবচেয়ে বেশি লাভ হইল ফল ধরা গাছেই একটু বেশি লাভ করা যায়। আর ফল ধরা গাছের কাস্টমার রয়েছে আমাদের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এক কাস্টমারে কুষ্টিয়ার খোকসা থেকে এসে 2 কাভার ভ্যান ভরে গাছ নিয়ে গিয়েছে, প্রায় 10 লক্ষ টাকার গাছ। এরকম অনেক কাস্টমারই এসব ভিআইপি নার্সারিতে থাকে। এই যে অনেকগুলান ফল ধরা গাছগুলান, এগুলান ওইরকম দাম দিয়ে কিছু ভিআইপি লোক রয়েছে
এই যে লটকনগুলান এগুলান প্রায় 20, 25, 18 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বড় 200 লিটারের হাফ ড্রামে রয়েছে। এবার ছোটোগুলান রয়েছে, এগুলান 10-12 হাজার টাকায় বিক্রি হয়েছে। এই যে জলপাই দেখতেছেন, মিষ্টি জলপাই, এগুলান 200-250 টাকায় বিক্রি হয়েছে। বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে আশুলিয়া গার্ডেন সেন্টারে। দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির হাজারো গাছ রয়েছে। এই যে কাস্টমার লিস্ট করতে আছে, 10 মিনিট দাঁড়াই কথা বলল, প্রায় 4 লাখ টাকার গাছ লিস্ট করে নিয়েছে। এ ধরনের কিছু কাস্টমার আছে যারা অত্যাধিক গাছকে ভালোবাসে এবং ভিভিআইপি ব্যবসায়ী সোসাইটির কিছু লোক রয়েছে ফলধারা গাছের অনেক দাম দিয়ে নিয়ে থাকে। অনেকেই হয়তোবা খারাপ মন্তব্যও করবেন, এটা যার যার ব্যাপার। টাকা থাকতে পারে কিন্তু সবাই তো গাছও কেনে না। হয়তোবা অনেকে বলবেন দুর্নীতির টাকা দিয়ে গাছ কিনছে, না, এটা আপনার ভুল ধারণা। সে গাছকে ভালোবাসে বিদেই গাছটা কিনছে, এখানে দুর্নীতির প্রশ্ন আসবে না। এই যে দেখুন ইটালিয়ান 3 ফল রয়েছে। দেশি বিদেশি হাজারো জাতের গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় আশুলিয়া গার্ডেন সেন্টারে। প্রথম পুরস্কার বিজয়ী নার্সারি। আপনারা আসবেন আশুলিয়া দোসাইত স্কুল মাঠে, বললে আপনাকে যে কেউ নিয়ে যাবে আশুলিয়া গার্ডেন সেন্টারের মূল সেন্টারে। ওখানে দেখবেন হাজারো প্রজাতির দেশি বিদেশি আনকমন দুর্লভ ফল ও ফুল দিয়ে সাজানো রয়েছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক গাছ রয়েছে। ড্রামের গাছ অবশ্য বেশিরভাগই গাছ বিক্রি হয়ে গেছে, এটা মেলা শেষ হওয়ার আগের ভিডিও। তারা এই ফলধারা গাছগুলো বেশিরভাগই শেষ হয়ে গিয়েছে, হালকা অল্প কিছু গাছ ছিল আশুলিয়া গার্ডেন সেন্টারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সবুজ নিয়ে কাজ করি, বিভিন্ন প্রকার গাছের পর্যালোচনা, বিভিন্ন প্রকার আলোচনা করে থাকি। আমাদের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গাছের যে কোনো রোগবালাই ও খাদ্য সম্পর্কে জানতে চাইলে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন। আজকে আপনাদেরকে দেখালাম জাতীয় বৃক্ষ মেলা 2024-এর প্রথম পুরস্কার বিজয়ী আশুলিয়া গার্ডেন সেন্টার সানিবাই নার্সারি। অনেক দেশি বিদেশি গাছ দিয়ে সাজানো রয়েছে, ইনডোর আউটডোর। জাতীয় বৃক্ষ মেলায় সবচাইতে বেশি বনসাই কালেকশন ছিল আশুলিয়া গার্ডেন সেন্টারে সানিবাই নার্সারিতে। এই যে দেখুন আলবাহি খেজুর, সৌদি আরবের একটা জাত, ড্রামে ধরা রয়েছে, 3টে না যেন 4টে ছড়া রয়েছে। এটা অবশ্য তারা বিক্রির জন্য না, স্যাম্পল হিসাবে ছোট গাছগুলানের বিক্রি করে 1800, 2000, 2500 টাকা, ছোট বড় উপর নির্ভর করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগাবেন, গাছের যত্ন নেবেন। গাছের রোগবালাই ও খাদ্য সম্পর্কে জানতে আমাদের সঙ্গে কমেন্ট করে জেনে নিতে পারেন।